জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর অস্থিরতায় থমকে যায় পুরো দেশ। মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি আমার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। দর্শক, মাননীয় নেত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনের গোপন তথ্য প্রকাশ করে দিয়েছে, অর্থাৎ কান্না করে ফেলেছে কথা বলতে বলতে, অর্থাৎ তারও মায়ের কোল খালি হয়েছে এবং তারও মনে দুঃখ আছে, কষ্ট আছে, তিনি যে কান্নাকাটি করতেছে এর শেষ রহস্যটাকে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দর্শক, যারা নতুন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। দর্শক, দেখেন বর্তমান কি পরিস্থিতি, একজনকে মারছে আর একজন দুঃখ প্রকাশ করতে কোনো পাইতেছে না। অর্থাৎ বাংলাদেশে যে 7 জনকে হত্যা করা হয়েছে তাদের মায়ের কোলটা খালি করা হয়েছে, এর দায়ভারটা দিলেই কি হয়ে যাবে যে খালি হয়ে চলে গেছে? এর বেদনাটা কতটুকু আপনারা একটু কমেন্টে জানাতে পারেন। যাদের সন্তান দুনিয়া থেকে চলে গেছে চোখের সামনে থেকে, তারা হয়তো বা এই কষ্টটা অনুভব করতে পারবে। প্রিয় দর্শক, সেই সাথে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারেন, খালি 7 জন মারা যায়নি বাংলাদেশে, অর্থাৎ 1000 জন মারা গেছে এরকম মানুষের দাবি। তাহলে বাংলাদেশের সরকার যে 7 জনকে দায়ভার দিয়েছে, বাকি কয়জনের কি হবে? এরকমই মন্তব্য হাজার মানুষের কমেন্টের মন্তব্য, সেটা কিন্তু আমি প্রকাশ করে তুলে ধরলাম। এখন আপনারাই বলেন, সরকার যে এই যে নিয়মটা করে দিল, অর্থাৎ এই যে পরিচালনা করলে এইরকম রায় দিল, তাহলে এর মত আপনারা আছেন কিনা? সেই সাথে বাংলাদেশের যে বিএনপি এবং জামাত ইসলামদেরকে দোষ দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা নাকি এই যে ভাঙচুর করছে এর পিছনে দায়ভার রয়েছে বিএনপি এবং জামাত ইসলামে, তারা মিশে যে এরকম বড় ক্ষতিটা করছে। আসলে কতটুকু সত্য সেটা অবশ্যই জানাতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে দেশের কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।